অচল ভাগবতের কথামৃত হৃদয়ে ধারণ করি আপনাদের মধুর ভাগবতের কর্ণকুহুরে পৌঁছিয়ে দিয়েছেন। এ যোগ্যতা আমার মধ্যে নেই। তথাপি বাবার কাছ থেকে যে কথাটা আস্বাদন করেছি, যে পিতৃ শ্রদ্ধা পিতার কাছে নয় পুত্রের কাছে, আর ভগবানের ভালোবাসা ভগবানের প্রতি সেই ভক্তি, এটা ভগবানের কাছে নয় ভক্তের কাছে। এই জন্য আজকে আমি ভগবানের প্রণাম মন্ত্রটাকে স্থগিত রেখে শুধু বৈষ্ণব প্রণাম মন্ত্র দিয়ে শুরু করলাম। কারণ সাধুমুখে রসবাণী হরে হরে, আর প্রাতঃস্মরণীয় পূজ্যপাদ শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ডের ভূতপূর্বক সেই গদিয়ান মহন্তজি 178 পণ্ডিত প্রবর শ্রীলি অনন্ত দাস গোস্বামী মহারাজ, আমি তার শ্রীপাদপদ্মে প্রণতি জানাই। তেনার লেখনী একটা গ্রন্থ আছে সাধুমুখে হরিকথা। আজকে বাবা যে আলোকে আমার এখন হারিয়ে গেছি, কারণ সর্বপ্রথম যিনি আমাদের মধ্যে হরিকথা প্রচার করেছেন আমাদের গৌরহরি দাস শুভঙ্কর, অতীব মধুময়, যেমন প্রেম বদনখানা দেখলেই যেন ভক্তির উদয় হয়। আর যার বদন নয়, অধরামৃত থেকে ভগবানের পবিত্র কৃত কথা আস্বাদন করলে মনের মলিনতা দূরীভূত হয়ে যায়। তিনি তো আমার দক্ষিণ পাশে বসেই অবস্থান করছেন। আমি আর কৃষ্ণ কথা এখন ভুলে গেছি, কৃষ্ণ কথাটা ভুলে গেছি। তথাপিও আপনাদের মধ্যে আজকে আসার কথা ছিল না, আমাকে বারংবার বলার পরে বলেছি যদি প্রভু কৃপা করে তাহলে যে আস্বাদন করব, কারণ ব্যক্ত করব না। তথাপিও মহাপ্রভু আপনাদের চরণপ্রান্তে টেনে এনেছে। আজকে হরিকথা শ্রবণ করেছেন। আজকে যাকে স্মরণ, এটা কিন্তু কোনো মৃত্যু দিবসই নয়। মানুষ কখনো মরে না। যদি বলি মানুষ মরে যায়, তাহলে মৃত্যু ভাষাটা আসলেন কেন? যেখানে মরার কথা, সে মরাটাকে আমরা যেখানে সংযোজন করি ওটা কিন্তু মৃত্যু নয়। এটাকে তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতা মিথ্যা হয়ে যাবে। গীতায় বলেছে পরমাত্মাটা হচ্ছে মানুষের যেমন পোশাকটাকে পরিবর্তন করে, পরমাত্মা তদ্রূপ দেহটাকেও পরিবর্তন করে। তাহলে আমার শ্রীমদ্ ভগবদ্ গীতার অনুপাতে, গীতার আলোকে সনাতনী কখনো মৃত্যুবরণ করে না। সনাতনী এমন একটা ধর্ম, আজকে আমি কিন্তু কথাটা একটু অন্য কায়দায় বলছি, একটু আস্বাদন করুন। যেহেতু দূরদূরান্ত থেকে অনেক ভক্ত এবং ভক্তিমতী মাও বাবার আসছেন, আমি সর্বপ্রথম মায়েদের চরণে হাত রেখে বলছি মস্তকগুলো রেখে বসুন। বাবা তো শাসন করে না, কিন্তু আমি ছাড়ব না। এটা আমার এখন একটু অভ্যাস। এই অভ্যাসটার এই দোষটা, এটা দোষী, এই দোষটা আমার কোনো দোষ নেই, এই দোষটা আপনাদের। এর কারণ আপনাদের সবার সন্তান হলে মুখে মধু দেয়, আর আমি জন্মিবার পরে হয়তো নিম পাতা দিচ্ছে, এই জন্য আমার একটু কড়া কথাই হয়। তো যাই হোক, কারণ বাবা এত সময় ভক্তিমার্গের কথা বলেছে, আমি একটু তার উল্টো দিকে আলোচনা করছি। উল্টো দিকটা কোথায়? আমার দাদুগুরু, আমার সর্বপ্রথম গুরুদেব যিনি শ্রীল গোপালচাঁদ গোস্বামী, দ্বিতীয় যিনি যার চরণে আবার গুরুরূপে যাকে বরণ করে নিয়েছি 178 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, আমার সেই দাদুগুরু তিনকড়ি গোস্বামী মহারাজ, তিনি বলতেন আগে ভক্ত হওয়ার চেষ্টা করো না, আগে ভদ্র হওয়ার চেষ্টা করো। তুমি আগে ভক্ত হবে, তোমার পাত্রটা যদি পরিত্যাগী, পাত্রটা যদি পবিত্র না থাকে, আর পাত্রটা যদি তোমার পরিষ্কার না থাকে, যত মূল্যবান বস্তুই সেই পাত্রে রাখা হোক না কেন, সেই পাত্রের গুণে মূল্যবান বস্তু অনাদরীয় হয়ে যাবে, আদরের সহিত কেউ গ্রহণ করবে না। তাহলে যদি সেটা হয়, ওনার একটাই কথা ছিল যে আগে ভক্ত হতে চেষ্টা করো না, আগে ভদ্র হতে চেষ্টা করো। আর তুমি যদি ভদ্র হতে পারো না, যেমন
মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। আজকে বাবার এত চমৎকার চমৎকার কিছু ভজনীয় দিক থেকে আলোচ্য বিষয় আমার এ জীবনে সম্ভব নয়। বাবা যেখানে আমাকে আলোচনার মধ্যে দাঁড় করিয়েছে ওখানে যাওয়ার মতো কোটি জন্মেও আমার যোগ্যতা হবে না, তথাপিও বাবার সেই আলোকে কথাটা বলছি। তাহলে আমি যদি ভদ্র হতে পারি তাহলে আমার কারো কাছে যেতে হবে না, কিন্তু এই কৃপাভাজন জন, যিনি কৃপা করবার জন্য, কৃপা নয় মহৎ করেন করুণা, মহতের করুণা, আর কৃপা করেন কারা? যদি আমি কিছু করতে পারি, আমি কিছু করলে তার বিনিময়ে আমাকে যেটা দেবে সেটা হচ্ছে কৃপা। কিছু করলে কিছু পাওয়া, এটার নাম কৃপা। আর করুণা মানে অযাচিতভাবে যদি কৃপা এসে যদি দান করে যায়, অযাচিতভাবে। তাই ওই অযাচিতভাবে পেতে হলে সে পাত্রটার তো প্রয়োজন, তা না হলে আমাকে কেন তিনি অযাচিতভাবে দান করবেন? আমার মহাপ্রভু, আমার কি যোগ্যতা আছে? একটা জিনিস বাবা বারংবার বলেছেন যে সমর্পিত। যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসম। সনাতন ধর্মের ভজনীয় ধারার এই একটাই পথ। এত কিছু তন্ত্রমন্ত্রে কখনো ভগবানকে পাওয়া যায় না। যাগ যজ্ঞ আদি হোম ব্রত করে ভগবানকে কোনো কালে কেউ কোনো দিন পায়নি। তাহলে ওটা কেন করছি? ওটা শুধু আমাদের সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিন প্রকারে যে ভজন প্রণালী, এটা দেখানো এবং মানুষকে আড়ম্বরম করা, এগুলোই যাগযজ্ঞ আদি। আর নিষ্ঠায় নিষ্কৃঞ্চনভাবে অহৌতুকি প্রেম ভক্তি উপলব্ধি করতে হলে তন্ত্রে মন্ত্রে নয়, শুধু দুফোঁটা চোখের জল আর বদনে হা নিতাই গৌর বলে ডাকলে যে আনন্দ উপলব্ধি করা যায় তা কাউকে দেখানো যায় না। সেটা শুধু হৃদয়ে অনুভব এবং অনুভূতির বিষয়, তা কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না। ভজনের কথাটা কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না। তাহলে কে বুঝতে পারে? আমি একটু অন্য আঙ্গিকে একটা কথা বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যদি বিশ্ব জগতে কোনো একটা মা, একটা যুবতী নারী, তার বিবাহ হয়নি, তাকে যদি কোনো আমার মতো বাচাল প্রশ্ন করে, মাগো একটা সন্তান প্রসবের কেমন যন্ত্রণা, যে মেয়েটার বিবাহই হয়নি, বিয়ের ফিরিতেই বসেনি, তাকে যদি আমার মতো বাচাল প্রশ্ন করে, মা বলো একটা সন্তান প্রসবের কেমন যন্ত্রণা, সে কোনো দিনই যেমন বলতে পারে না। এ জগতে যতদিন পর্যন্ত আত্মসমর্পিত চিত্ত না হবে ততদিন পর্যন্ত মরম দিয়ে অনুভূতির জগতে কখনো ভগবদ ভক্তি উপলব্ধি করা সম্ভব নয়। অর্থাৎ যিনি ভজন করে তিনি একমাত্র এই কৃষ্ণ প্রেমটাকে আস্বাদনের বিষয়টা বুঝতে পারে। যিনি ভজন করেনি, তাহলে ভজন কেমন? শুধু নিরামিষ খেলাম, তিলক পড়লাম, মালা নিয়েছি, আর এই শুধু গ্রন্থ পড়ে পড়ে বিশ্ব জগতে বলছি, এটা নয়। ভজন ভজন বহু প্রকার। এই যে আপনারা ছুটে এসেছেন আজকে আমার বিল্বমঙ্গল বাবার বদন হইতে হরিকথা আস্বাদনের জন্য, আজকে কিন্তু আমার আসার কথা নয়। অনেকে হয়তো এখন কষ্ট পাচ্ছেন যে আসবার বলছি জামাই আইসে পুত্র চাইল কেন ছাইকোট পানে, কারণ আজকে হরিকথা বলার কথা ছিল আমার বাবার, কিন্তু সেখানে হরিকথা বাবা কৌশলেই হতভাগা দাসের প্রতি তুলে দিয়েছে। তাহলে অনেকের অন্তরে হয়তো ব্যথা থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাবার মতো এত মধুময় করে হরিকথা আমি বলার মতো যোগ্যতা এবং ধৃষ্টতা আমার কোনোটাই নেই। তবুও বলছি, এই আপনারা যে হরিকথা শ্রবণ করবার এই অনুগত প্রাণটাকে তৈরি করেছেন, এটাও একটা ভজন। জন্মে না জন্মিল রতি শ্রী গুরু বৈষ্ণবের প্রতি, জন্ম জন্মান্তর
বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে। বহু বহু জন্ম অতিক্রম না হলে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের বদন হইতে হরি কথার পিপাসা জাগ্রত হয় না। এক জন্মের স্বীকৃতিতে কখনো ভক্তের বদন হইতে হরি কথা শ্রবণের পিপাসা জাগ্রত হয় না। তাহলে বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে, বহু বহু জন্ম অতিক্রম করে এই জন্মটায় হয়তো ভগবত ভক্তের বদন হইতে ভগবানের কথা শ্রবণ করার মতো পিপাসা এবং লালসা জাগ্রত হয়েছে। লোভ আমাদের কয়টা রিপু বাবা? আরে বলুন না কেন, আপনারা তো আমাদের চেয়ে ভালো জানেন। 6টা রিপু। কি কি? প্রথম বলছি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। আচ্ছা, এই 6টা রিপুকে আমাদের সমস্ত সাধুরা কিন্তু গুরুদেবরা বলছে এই 6টাকেই পরিত্যাগ করার কথা, নাকি? এই 6টা থাকলে কি ভজন হবে? হবে না। একটা নূতন সংবাদ আজকের এই কলিযুগের জন্য, একটু নূতন সংবাদ, এর একটাকেও ত্যাগ করা যাবে না। এই কলির যুগের জন্য একটাকেও ত্যাগ করতে পারবেন না। তাহলে কি? একটাকেও ত্যাগ করা যাবে না, প্রত্যেকটাকে রাখতে হবে, কিন্তু এর একটু তাৎপর্য বিষয়ক কথা আছে। যেমন একটা ছুরি ডাকাতের হাতে থাকলে একজনের প্রাণ নিয়ে নেবে, যদি কোনো ডাক্তারের হাতে থাকে তাহলে একজনের প্রাণ রক্ষা করবে। রাধে রাধে। তো কাম হচ্ছে এমন একটা জিনিস, এই কাম যদি মানুষের হৃদয়ে না থাকে সে মানুষ কখনো হাঁটতে চলতে পারে না। তাহলে কামও কিন্তু ভগবান স্বীকার করেছে, কামরূপেও আমি। তাহলে কি কামটাকে অনাচারীভাবে ব্যবহার না করে সঠিক জায়গায় যদি প্রয়োগ করে তাহলে কাম কিন্তু খারাপ নয়। তাহলে লোভ, ক্রোধ, ক্রোধের প্রয়োজন নেই। আমাদের সনাতন ধর্মে তো একটা মন্ত্র যা পেয়েছি না, সাধু মারার ভালো একটা কায়দা পেয়েছি। ত্রিনাদপি শুনেছেন তরুরে বহিষ্ণ অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। সনাতন ধর্মের এই একখানা শ্লোক দিয়ে না সনাতন ধর্মকে শেষ করার একটা কায়দা করে দিয়েছি। আরও যে শ্লোক আছে সে জায়গা কিন্তু আমরা যাচ্ছি না। শুধু মহাপ্রভু ত্রিনাদপি শুনেছেন, তৃণের মতো নিচে হও, তরুরে বহিষ্ণ, তরুর মতো সহ্য ক্ষমতা করো, অমানেন মানদেন, যে তোমাকে মারবে তথাপি তার কাছ থেকে করজোড় করে চলে আসো। যুব সমাজ একটু ভালো করে আমার কথাটা শুনবে। আজকে আমি কিন্তু একটু এই 6টা রিপু একটু ব্যতিক্রম করে আলোচনা করছি। বাবা যেন আমার প্রতি কষ্ট নেয় না। কি আলোচনা একটু করবো না করবো না? ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ, আলোচনা আর একটু করবো। আরে আমি 2টোর সময় আসছি, তখনও দেখি ভক্ত আসে। ক্ষুধে লাগলেও তো আজকে বাইসে বেসে যারা পরে এসে তাকে পরে খেতে দেবো। কথাটা বোঝেননি? কারণ পিপাসিত চিত্তে খুঁজতে হয় খাবার। খাবার এক জায়গায় আছে, কিন্তু যার পিপাসাটা তার তো খুঁজে নিতে হবে। তা আপনারা ভক্ত, কখন বাবা আসবে তার আগে তো আপনাদের এসে পিপাসিত চিত্ত নিয়ে বসে থাকতে হবে। মাছ আসছে তারপরে ভেসাল পাততে হবে এটা না তো, ভেসাল আগে পেতে রাখতে হবে। মাছ যখন আসবে তখনই ভেসালে ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে আমরা ভক্ত হয়েছি মাছ যখন আসবে তখন, পাঠক কখন আসবে তখন আসবো। কিন্তু না, নিয়মটা হচ্ছে পাঠক আসার আগে আমার ভক্তির আসনটা পেতে দিয়ে বসে থাকতে হবে। কেননা এই পাঠের সর্বপ্রথম শ্রীল সুখদেব গোস্বামী আগে আসেনি, আগে এসেছিলেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত বসেছিলেন কোন দিকে দিয়ে আসবেন, কে আমার মনের এই জীবন জিজ্ঞাসাটার উত্তরটা দিতে পারেন, আমি কার কাছে জীবন জিজ্ঞাসাটা করবে। তাহলে আজকে যদি মনে করেন রামপদর বাড়ি, এটা নয়, এটা হরিদ্বার ব্রহ্মকুণ্ড সরস্বতী নদীর পার। এখানে আপনার আসতে হলে একটা আশা নিয়ে আসতে হবে। পাঠক কখন আসবে এটা বিবেচনা নয়, বিবেচনাটা থাকতে হবে আমি গিয়ে আসন পেতে বসে থাকবো, যেন আমার এই আসনে আমার সুখদেব গোস্বামী নিজেই যেন এসে হরিকথা আমার কর্ণকুহুরে প্রবেশ করিয়ে দেন। কিন্তু আমাদের মধ্যে এটা একটু খুব কম। তাহলে আজকে যেখানে যাচ্ছি একটু ভালো করে
কথাটা একটু আস্বাদন করি। আমি আস্বাদন করাতে পারবো না, আমি আস্বাদন করব। কারণ আমার কি যোগ্যতা আছে যে আপনাদের কর্ণকুহরে হরি কথা ঢুকিয়ে দিব। তবে আমার যে কথাটা মহাপ্রভু কৃপা করে এই পাপিষ্ট মুখ দিয়ে বলাচ্ছেন, এটা একটু করুণা করে একটু আস্বাদন করুন। এই আস্বাদনটা হচ্ছে, কে বলছে রিপু 6 জন, ইরাই কৃষ্ণ ভজনের মূল মহাজন। কে বলছে রিপু 6 জন? যদি আমার রিপুই না থাকতো তাহলে আমি কোনোদিন কৃষ্ণ ভজন করতেম না। রিপু আছে বিধায়ী তো ওরা আমার বন্ধু বটে, কিন্তু ভুলে গিয়েছে সনাতনী জীব। লালাবাবু জগৎ শেঠের কথাটা, লালাবাবু তো বৃন্দাবনে যেতেই পারত, কিন্তু গুরুদেব কি করেছিল? কাকে নিয়ে যেতে বলেছিল? ভিক্ষার জন্য পাঠাইয়েছেন জগৎ শেঠের বাড়ি। বলেছে তুমি একা নয়। যেদিন রামানন্দ স্বামীজি বলেছিলেন, জগৎ শেঠ এবং লালাবাবু যখন দণ্ডায়মান হয়েছিলেন সেদিন বলেছিল, কিরে লালা একে? বলছে যার সাথে সারা জীবন আমার মনোদ্বন্দ্ব ছিল, আজ সে আমার বন্ধু হয়ে গিয়েছে। বলছে তোমার এই বন্ধুটাকে তৈরি করার জন্যই আমি তোমাকে ওর বাড়ি পাঠিয়েছিলাম। আজ তুমি একা নয়, তোমরা দু বন্ধুই শ্রী ভজনের জন্য শ্রীধাম বৃন্দাবনে গমন করো। তো তদ্রূপ আমার রিপুকে যদি আমি সারা জীবন রিপুই ভাবি, তাহলে আমার দ্বারা ভজন হবে না। রিপুটাকে যেদিন আমি বন্ধু তৈরি করতে পারবো, তাহলে এই রিপুর দ্বারাও আমার গোবিন্দ সেবা হবে। তখন আমি একা নয়, 7 জন মিলেই গোবিন্দ সেবা করতে পারবো। তাহলে আমরা রিপুর দোষ না দিয়ে রিপুগুলোকে বন্ধু করার প্রক্রিয়াটাকে আমাদের জানা একান্ত প্রয়োজন। তাহলে কি ক্রোধটা কোথায়? মহাপ্রভুর ক্রোধ ছিল না? ছিল কি না? চাঁদকাজিকে যেদিন উদ্ধার করেছিল, খোল ভেঙে দিয়েছিল, সেদিন মহাপ্রভু মশাল মিছিল করেছিল কি না? আজকেই জীবন্ত ভাগবতের কাছ থেকে শ্রবণ করুন, শুধু সায় দেবে, করেছিল কি না? তা আপনারা তো সনাতনী, আপনাদের এমন কোনো ক্রোধ আছে তো যে নিজের স্বধর্মটাকে রক্ষা করতে হলে যদি ওরকম খোল ভাঙা অসুরের দল আসে, সেটার প্রতিহত করার জন্য দাঁড়াতে পারবেন তো? রাধে রাধে, পারবেন তো? তো পিছনে হাত নেই নাকি? তো ভগবান হাত দেয়নি না হাতে শক্তি নেই? তো ভগবান যদি হাত দিয়ে থাকে, শক্তিও দিয়েছে, তাহলে হাতটা তোলে না কেন? হ্যাঁ, তাহলে কথাটা কোথায় বলছি? তাহলে মহাপ্রভুর ক্রোধ ছিল কোথায়? সনাতনীর অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন ভগবান, যুদ্ধ করো। কেমন ভগবান? মানুষে বলে ভগবান হিংসা করবে কেন? আর এখানে অর্জুন বলছে ভগবান আমি যুদ্ধ করব না, ধনুর্বাণ ফেলে দিলেন। আর অর্জুনকে পরামর্শ দিচ্ছে ভগবান তুমি যুদ্ধ করো, বলেছে কি না? এখন কি ভগবান কি হিংসুটে ভগবান? হিংসুটে ভগবান কেন? তাহলে ভগবান যুদ্ধ করতে বললেন কেন? এর একটা কারণ আছে। ক্যান্সার বহুবিধ। যদি মনে করেন আপনার হাতের তালুতে ক্যান্সার হয়েছে, কিংবা একটা মায়ের স্তনে ক্যান্সার হয়েছে, এখন এই ক্যান্সারের জীবাণুটা যদি সারা গায়ে ছড়িয়ে পড়ে, লোকটা মারা যাবে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরামর্শ দিলেন যদি ওই স্তনটা কেটে ফেলা হয় কিংবা এই হাতের কবজিটা কেটে ফেলা হয়, তাহলে এই ব্যক্তিটা বেঁচে যাবে। এখন কোনটা করণীয়? এই কথা বলতে হবে, কোনটা করণীয়? আমার বেঁচে থাকা প্রয়োজন না মরে যাওয়া প্রয়োজন? যদি আমার বেঁচে থাকার জন্য একটা হাত নাও থাকে, তাহলে আমার হাতটা পরিত্যাগ হয়ে যাক, তবু তুমি বেঁচে থাকতে পারছি। একটা স্তন না থাকলে আমার সৌন্দর্য নষ্ট হবে না, তবে আমি বেঁচে থাকতে পারবো, আমার গোবিন্দের নাম করতে পারবো। অর্জুনকে সেই শিক্ষা দিলেন, তোমার ওই ক্যান্সার রূপ অধর্মকে বিনাশ করে দিয়ে তুমি ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করো, তাতে তোমার কোনো পাপ হবে না। তাহলে ক্রোধ আছে, ক্রোধ করা কোনো দোষ নেই, কিন্তু ক্রোধটা হতে হবে অধর্মের প্রতি, অন্যায়ের প্রতি। রাধে রাধে, কথাগুলো কি বোঝা যাচ্ছে না কষ্ট হচ্ছে? মায়েরা কি ক্ষুধা লেগেছে নাকি? হ্যাঁ, ক্ষুধা লাগেনি? আচ্ছা আচ্ছা, জয় শ্রী রাধে রাধে। মাঝে মাঝে একটু শুনে নিতে হয়, নাহলে আমাদের আবার ওই গাড়ি চলছে তো ট্রেন, ওই সব জায়গা দিয়ে তো ব্রেক করা যাবে না। এই জন্য মাঝে মাঝে একটু শুনে নিলাম যে আপনাদের ক্ষুধা লাগলে বন্ধ করে দেব। তো এইবার দেখুন, তার লোভ যদি না থাকে, আপনারা আসছেন কেন? এখানে প্রত্যেকটা ব্যক্তি লোভী। কি লোভী কি না বলুন?
একজন ব্যক্তি বলুন যে আজকে লোভ নেই, একজন ব্যক্তি হাত তুলে বলুন যে লোভ নেই। অর্থাৎ এই লোভের একটু গতাগতি আসে। আপনারা অনেক রাস্তা দিয়ে হেঁটে এসেছেন, এখন এই শীতের সিজনে অনেক সবজি হয়েছে, পরের বাগানের দিক লোভ করেননি, পরের আলু পটল বেগুনের দিক লোভ করেননি। লোভটা ছিল কোথায়? আজকে রামপদর বাড়ি গিয়ে আমার বিল্লমঙ্গল বাবা আসবে, শুভঙ্কর আসবে, তাদের বদন হইতে হরিকথা আস্বাদন করবে। এই যে লালসা, এই যে পিপাসাটা নিয়ে ছুটে এসেছেন, এই লোভটা নিয়ে যে ছুটে এসেছেন, এই লোভ যেন জন্ম জন্মান্তরে প্রতিটা ভক্তের হৃদয়ে সহস্র গুণ বৃদ্ধি পাক, বৃদ্ধি পাক। এই লোভ যেন কোনোদিন না কমে যায়, এই লোভ যেন প্রতিটা ভক্তের হৃদয়ে জাগ্রত হোক, প্রতিটা জীবের হৃদয়ে জাগ্রত হোক। কোন লালসা? যে লোভ লালসাটা যেন সাধু গুরু চরণ সেবার, গুরু চরণ সেবার, বৈষ্ণবের চরণ সেবার, ভগবানের সেবা পুজোর এই লালসা, এই লোভটা যেন প্রতিটা জীবের হৃদয়ে বেড়ে চলুক, যেন পরদ্রব্য সঞ্চয়িত আত্মসুখের জন্য, সঞ্চয় করার জন্য যেন লোভ এবং লালসা না জাগে। নাকি? রাধে রাধে। তাহলে আজকে ওখানে, তাহলে আমরা কোথায় ধরা পড়ে গিয়েছি? 10টা বাল্ব যদি ঘরের দিকে থাকে, এই 10টা বাল্ব যদি ঘরের দিকে থাকে, যত অন্ধকার হোক ঘরের মাঝে পরিষ্কার থাকবে, থাকবে কি না? আর যদি ঘরের বাল্ব না লাগিয়ে ওই বাল্বের মুখগুলো যদি, ফোকাসগুলো যদি বাহির দিকে থাকে, যদি ঘরের মধ্যে না থাকে, তাহলে ঘর কি অন্ধকার থাকবে না আলো থাকবে? হ্যাঁ, অন্ধকার থাকবে। তো আমাদের 10 ইন্দ্রিয় ষড়রিপু, এটা আমরা অন্তর্মুখী না করে বহির্মুখী করলেই আমাদের জীবনে বিপদ। আর যদি অন্তর্মুখী করি তাহলে কি দিব্য এই হৃদয় ঘরখানা পরিষ্কার হয়ে যাবে, তখন আমার হিংসা নিন্দা অহংকার সমস্ত পালিয়ে যাবে। বলো না গো রাধে রাধে। সব যখন পালিয়ে যাবে তখন ভগবানকে খুঁজতে হবে না। ভগবানকে খোঁজার মতো যোগ্যতা পৃথিবীর কোনো জীবের হয়নি। ভগবানকে খোঁজার মতো যোগ্যতা, এত বড় ধৃষ্টতা, এত বড় সাহস, এত বড় ভজনশীলা ব্যক্তি পৃথিবীতে কোনো জন্ম হয়নি ভগবানকে খুঁজবে। কারণ আমি ভগবানের কি সেবা পুজো জানি, আমার বলতে কি আছে যে আমি ভগবানকে দেব? আপনি বলুন তো, যে পুষ্পটা আজ ভগবানের চরণে দিয়েছেন, এই পুষ্পটা কার? বৃক্ষ যদি বলে আমার পুষ্প দিয়ে তুমি ভগবানকে পেতে চাও, তুমি তো লোভী, তুমি আমার প্রতি জোর করে চয়ন করে নিয়ে তুমি ভগবানকে দিয়েছো, ওটা তো আমার বস্তু। তুলসী যদি পত্রটা আপনি চয়ন করে এনেছেন, তুলসী যদি বলে ওটা তো আমার, তুমি কি দিয়েছো? তুমি ভগবানকে পেতে চাও, তোমার কি আছে? তুমি কি দিয়েছ? যে জল গুণ্ডুস দিয়েছ, গঙ্গা দেবী যদি বলে তুমি কাকে দিয়েছ, ওটা তো আমার। ভগবান বললেন যদি তোমার কোনো বস্তু থাকে সেই বস্তুটা দাও। শুদ্ধ ভক্ত বললেন তাহা নয় প্রভু, তুমি যে কথাটা বলেছ সেটাও নয়। কেননা আমি যে বদনে হা কৃষ্ণ বলবো, এই বদনখানাও তো তোমার দেওয়া। আমার একটা বস্তু আছে, সে বস্তুটার কথা একটু পরে বলছি। তুমি যে নয়ন ভরে, আমরা সমস্ত জীব জানি ভগবান মন তুলসী আর নয়নের জলে সন্তুষ্ট থাকে। এই নয়ন দুটো তো আমার গোবিন্দের দেওয়া। এই নয়ন দুটো কার? নয়ন দুটো আমার গোবিন্দের। তো হা কৃষ্ণ বলে যে কাঁদবো, এই নয়ন দুটো গোবিন্দের। জল তো নয়নের জল আমার গোবিন্দের, আমার বলতে কি আছে? শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত বললেন প্রভু আমি যে নয়নে কাঁদবো, আমি যে তোমার বদন দেখার আকাঙ্ক্ষা করব, তোমার চরণ দর্শনের আকাঙ্ক্ষা করব, এই যোগ্যতাও আমার নেই।
সবই তো তোমার। তবে একটা কথা বলি প্রভু, যদি তুমি কৃপা করে গ্রহণ করো, আমার একটা বস্তু আছে, সে বস্তুটা কি জানো? এই নয়নের জল তোমার, মনও তোমার, বদনও তোমার, কর্ণও তোমার, সবই তোমার, শুধু আমার একটু আছে অহংকার। আমার একটা জিনিস, আমার শুধু অহংকার। কারণ আমি তোমাকে পাশরিয়ে, তোমার সমস্ত কিছু মূল মালিককে ভুলে গিয়ে পরের দ্রব্য আমার করে আমি বলছি আমার গাড়ি, আমার বাড়ি, পুত্র আমার, কন্যা আমার, রাজ্য আমার, সাম্রাজ্য আমার, শাসকার পৃথিবী আমার, শুধু আমার আমার করে যাচ্ছি। ভাই আমার, বন্ধু আমার, তুমি একটু করুণা করে এই আমার অহংকারটুকু যে আমার আমার বলি, এই আমারটুকু তোমার চরণে যেদিনই তুমি টেনে নিবে, সেদিনই জীবনে আমার জীবনে সার্থক হবে, তার আগে নয়। সেদিন আমার জীবনে সার্থক হবে, যেদিন আমার আমার জবে যাবে, তবে দেহ শুদ্ধ হবে। যতদিন আমার আছে ততদিন পর্যন্ত দেহ শুদ্ধ নয়। যেদিন আমার আমিত্ব তোমার স্বামিত্বতে মিশিয়ে দিতে পারবো, সেদিন হয়তো আমার এই তোমাকে পাওয়ার নয়, তোমার ভক্তকে ভালোবাসার বিন্দু মাত্র। সর্বঘটে বিরাজমান সে, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে প্রস্ফুটিত, কোনো ঘটে কলি। সবার মধ্যে আছে, কিন্তু সেদিন হয়তো কিছু প্রস্ফুটিত হতে পারে। আজকে আমরা যে কথাটা বলছি, সনাতনী জাতি, আজকে যারা মায়েরা বাবারা এসেছেন, পৃথিবীতে যত ধর্মই আসুক, আমি অন্য কোনো ধর্মের কথা বলি না, আমি আমার স্বধর্মের কথা বলি। স্বধর্ম নিধানাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমার স্বধর্মে এমন কিছু কমতি নেই। সনাতনে এমন পৃথিবীর মধ্যে এমন কোনো বস্তু কম দিয়ে ভগবান সনাতনে পাঠায়নি আমাকে, যে বস্তুর জন্য অন্য কোনো জায়গায় ধার আনতে যেতে হবে। আমি সেই ধর্মটায় জন্মগ্রহণ করেছি, যে ধর্ম সারা জীবন ধার দিয়েছে, কারো কাছে হাত পেতে, ভিক্ষার হাত বাড়িয়ে কোনোদিন হাত পেতে ধার আনেনি। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, সেই ধর্মটার নামই সনাতন ধর্ম। সেই ধর্মের নাম কি মনে আছে তো? যে ধর্মে কারো কাছে হাত পাততে না, পৃথিবীর কোন ধর্মের গ্রন্থের রেফারেন্স টানতে হবে না। অন্য কোন ধর্মের রেফারেন্স সনাতন ধর্মের গ্রন্থে কোথাও খুঁজে পাবেন না। আর যদি কোনো গ্রন্থে দেওয়া থাকে, বুঝবেন এই গ্রন্থ এই আমাদের মানব রচিত কোনো পণ্ডিতের, ওই যে মূর্খ পণ্ডিতদের কিছু কারসাজি আছে। এটা কোনো ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের রচিত কোনো গ্রন্থ নয়, এবং আমার স্বরগোস্বামীর কোনো গ্রন্থ নয়, এটা জেনে রাখবেন। কারণ এখন তো বর্তমান আমাদের ওই যে মত পথের আর অবশেষ নেই। ওই ইচ্ছা মতো, স্বেচ্ছা মতো, নানামুনি নানা মতো কয়, ইচ্ছা মতো যার যার মতো করে বিভিন্ন রকম প্রকাশ করা হয়। কিন্তু আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, এই সনাতন, যে সনাতনে কারো কাছে ধার ভিক্ষার হাত বাড়াতে হয় না। হে যুব সমাজ, আমার মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে বহু জায়গায় যাওয়া যায়, কিন্তু বহু জন্মে সুকৃতি ভিন্ন সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায় না। কথাটা কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে। বহু জন্মের স্বীকৃতি না থাকলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায় না। তাহলে এই সনাতনে জন্মগ্রহণ করে ওই যে শ্লোকখানা শিখেছেন, এই শ্লোকখানা সব জায়গায় প্রয়োগ করা যাবে না। কারণ আমাদের কবি দুজন, একজন জাতীয় কবি, একজন বিশ্বকবি, আরও অন্য কবি আছে, হ্যাঁ, কিন্তু জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দুজনের দুটো উক্তি আছে, মানতে হলে দুটোই মানবেন। কোনটা? একটা বলছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বেশ ভালো কথা। আবার এইবার যে নজরুল বললেন, বলো বীর উন্নত মম শির, এখন কোনটা মানবেন?
মানবেন কোনটা? একজন বললেন আমার মাথা নত করে দাও, আর একজন বললেন বলো বীর উন্নত মম শির। এখন মানবেন কোনটা? এই দুটো কথা যদি একজন ছেলে পড়ে, এখন ওই ছেলের মধ্যে সন্দেহ হবে না যে আমি কোনটা মানব? কি সন্দেহ হবে কি না? তাহলে সন্দেহের কোনো কারণ নেই। অর্থাৎ ক্ষেত্র গো বিভাগ যোগ, সনাতন ধর্মে বলছে ক্ষেত্র বুঝে ওই কথা প্রয়োগ করতে হবে। যদি ক্ষেত্র না বুঝে কথা প্রয়োগ করো তাহলে সারা জীবন মার খেতে হবে, কোনোদিন তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বলছে কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, উনি ভক্তির প্রতীয়মান মূর্তি হিসাবে উনি জগজ্জীবকে বললেন, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখো, তুমি তোমার মাথাখানা অবনত মস্তকে তার চরণে প্রণাম করে বলো যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এটা একমাত্র গুণীজনের কাছে, সাধুজনের কাছে, বৈষ্ণবের কাছে, শ্রদ্ধাবানের কাছে তার চরণে মাথা নত করতে হবে। কিন্তু যখন আপনার অধার্মিক অসুর যখন আপনার ধর্মের প্রতি আঘাত করবে, তখন যদি আপনি মাথা নত করেন, তখন কিন্তু মাথা নিয়ে আর ঘরে ফিরতে পারবেন না, হরিবোল করে দেবে। দেবে কি না? হরিবোল করে দেবে না? তাহলে ওখানে কি করে শিখাচ্ছে? ওখানে বলছে বলো বীর উন্নত মম শির। তখন তুমি বীরের বেশে আমি যোদ্ধা হয়ে অধর্মকে বিনাশ করার নিমিত্তে, স্বধর্মকে প্রতিপালন করে নিজের ধর্মকে ভালোবেসে স্বধর্মকে রক্ষা করার জন্য বীর সেজে সেখানে যুদ্ধ করতে হবে। সেখানে কখনো মাথা নত করা যাবে না। কি কষ্ট পাচ্ছে নাকি? হ্যাঁ, কেন? সাধু দেখলেই বলবেন সাধুদের রাগ নাই। কি একটা কায়দা পাইছে, উনি অকাম করবে আর সাধুরে পিটাতে পারবে না। ওই আমার মতো এই শয়তানের কাছে বলবেন, এটা বাবার কাছে বলবেন, আমার কাছে না। আমার কথা যখন যেমন তখন তেমন, এটাই স্বধর্ম প্রতিপালনের নিয়ম। না হলে ভগবান কৃষ্ণ কখনোই অর্জুনকে যুদ্ধ করার স্বীকৃতি দিত না। তাহলে কি দিয়েছে? সনাতন ধর্মে অভয় বাণীও আছে, খড়গ হাতে নিয়ে দাঁড়ানো আছে। আছে কি না? মা কালীর হাত কি সবগুলোই খড়গ হাতে? হ্যাঁ, কোনোটায় কি বরমুদ্রায় আছে না, আশীর্বাদ দান করছে না? আবার কোনোটার মুন্ডুমালা, মুন্ডু হাতে নিয়ে খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে কি না? আছে কি না? তাহলে কি এটার উদ্দেশ্য কি? বলছে শোনো, আমি বরদান তাকে করি, কাকে? যদি যে জাতির শক্তি নাই, সে জাতির ভক্তি নাই। কিসের এত ভক্তি? হ্যাঁ, যে গরু খেতে পারে না, খৈল ভুসি খেতে হজম করতে পারে না, যার হাড় বেরিয়ে গেছে, ও নাঙ্গল জমাল চাল টানতে পারবে? তো সনাতনী জাতি শক্তি না থাকলে ভক্তি থাকবে না। আগে শক্তিমান হও। শক্তি যদি থাকে ভক্তি আসবে, আর যদি ভক্তি থাকে তাহলে তোমার মুক্তি আসবে। যদি শক্তি আর ভক্তি, যদি শক্তিবিহীন ভক্তিকে চাও, জীবনে কোনোদিন মুক্তি পাবে না, জীবনে কোনোদিন মুক্তি পাবে না। তাহলে শক্তি আর ভক্তি দুটোকেই যদি তুমি আয়ত্ত করতে পারো, শক্তি যেখানে প্রয়োগ করার দরকার শক্তিকে প্রয়োগ করবে, আর ভক্তিকে যেখানে প্রয়োগ করার দরকার তখন ভক্তি প্রয়োগ করবে। যদি এ দুটোকে পারো তবে তুমি সনাতনী, না হলে তুমি কাপুরুষ। আর কাপুরুষের সনাতন ধর্মে কোনো স্থান নাই। ওই আর মগা গরু নিয়ে কখনো কি হাল চাষ করছেন নাকি কর্তারা? হ্যাঁ, ওই শক্তিবিহীন গরু নিয়ে হাল চাষ করা যায় নাকি? তাহলে শক্তি কত প্রকার? খালি গায়ে শক্তি থাকলে হবে না, মনোশক্তিরও প্রয়োজন আছে। আছে কি না? তাহলে দুটো শক্তি প্রয়োগ। আমি কিন্তু একটু আগেই বলছি, বাবা বলবে ভক্তির কথা, আমি কিন্তু একটু ঘুরিয়ে দিলাম, একটু ঘুরিয়ে দিয়েছি। তাহলে আজকে আপনাদেরকে যে কথাটা আমি বারংবার বলছি, এখনো বলছি, প্রত্যেকটা জায়গায় আমি কোনো দল মত নির্বিশেষে, অনেকে জানে, অনেকে কথা বলছে যে আমি রাজনৈতিক কথা বলি অমুক তমুক। আমি কোনো রাজনীতি কথা বলি না, কারণ আমার বাপও দাঁড়ায়নি, ও শেখ হাসিনাও আমার মা না, খালেদা জিও আমার মাসি না, আর ওই জামাতি ইসলামের আমার বাবা না, আবার সবাই আমার আপনজন। যদি আমার সনাতনের পক্ষে, আমার সনাতনের এই লাঞ্ছিত, গঞ্জিত এবং নিপীড়িত জাতিকে যদি আশ্রয় দান করে, এদের যদি এই
সম্পত্তি থেকে বিতাড়িত না করে যদি সনাতনী জাতি নিশ্চিন্তায় যে ঘুমাবার দেবে, আমি তার সাথে সম্বন্ধ স্থাপন করে তাকে বাবার শ্রদ্ধায় ভালোবাসবো। আর যে আমার সনাতনী জাতিকে, আমার মন্দির মসজিদ ভাঙবে, আমার মন্দিরকে ভাঙবে, আমার সনাতনীর প্রতি অত্যাচার করবে, আমার মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, আমার বাড়ির কুকুরটাকে যতটুকু শ্রদ্ধা করি ওকেও আমি তাও করি না। কুকুরের চেয়ে ঘৃণার চোখে দেখি আমি তাকে যে আমার স্বজাতিকে ঘৃণার চোখে দেখবে। এজন্য আমার কথা হচ্ছে, আমি কোনো দলমত কথা বলছি না। আপনারা সনাতনী যারা আছেন, আপনাদের একটা কথা জেনে রাখতে হবে, কেউ কোনো গ্রামে, এখন হচ্ছে 1 মিনিট আমি দুটো কথা বলেই আমি বিশ্রাম দেব, যে কোনো গ্রামে যদি কোনো সনাতনীদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে, বর্ণ বিভেদ থাকে, কোনো বর্ণাবর্ণী থাকে, এগুলোকে ভুলে গিয়ে সবাই এক হতে হবে। সবাই একতা হয়ে সমস্ত মনের হিংসাকে দূরীভূত করে দিয়ে ভজনের একটাই হচ্ছে অহিংসা পরম ধর্ম। তাই নিজের জাতির প্রতি যদি তোমার হিংসা থাকে তাহলে তুমি ধার্মিক কোনোদিন হতে পারবে না। এজন্য আমি আশা রাখি, চরণে হাত রেখে বলবো, সময় আর বেশি নেই, আজকে আমাদের সময় চলে গেছে। তারপরে বাবা যতটুকু দিচ্ছে একটু বাড়তি বলছি, আমি অনেক বাচাল মানুষ তো, তাই বেশি কথা বলছি। তবু আমি জানিয়ে দিতে চাই, আপনারা প্রতিটা গ্রামের সমস্ত সনাতনী দল মত নির্বিশেষে যে যেভাবে ভজন করুক, ওটা আমি দেখব না। বহুমত বহুপথ, হিন্দু স্বার্থে একমত। কথাটা বোঝা গেছে? বহুমত বহুপথ, সনাতনের স্বার্থে একমত। আমরা সবাই সনাতনী। আপনারা সকলে আমার আলোচনায় যদি ব্যথা পেয়ে থাকেন, নিজের সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকলে যারা এসেছেন, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আর কৃপাপূর্বক আজকে যে বাড়িতে এসেছি, প্রার্থনা বাবা করেছে, আজকে সেই স্মরণসভা রামপদর বাবা এহলোক থেকে এবং মা পরলোকে গমন করিয়াছে, তাহাদের আত্মাটা যেখানেই যে অবস্থায় থাকুক না কেন, তোমরা যেন ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছাতে